আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আমি আজকে আপনাদের স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখাবো। তো চলুন এবার আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমি 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটা আমি দেখালাম না, ছানাটা আপনারা সবাই কমার বেশি করতে পারেন। এখানে আমি হাফ কাপ ভিনেগার দিয়ে 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা খুবই সুন্দর হতে হবে, তাহলে মিষ্টিটা আপনাদের খুবই সুন্দর হবে। দেখেন ছানাটা কত সফট হয়েছে। ছানাটা যদি এরকম সফট হয় তাহলে আপনাদের মিষ্টি খুবই সুন্দর হবে। এবার আমি ছানাটাকে একটু ভালো করে মুথে নিচ্ছি। এখানে কোনো বেকিং পাউডারের প্রয়োজন নাই। আমি এখানে ময়দা কিছু অ্যাড করব না, যেহেতু স্পঞ্জ রসগোল্লা, এটাতে কিছুই অ্যাড করতে হয় না। আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি ছানাটাকে হাতের তালু দিয়ে এভাবে আস্তে আস্তে করে ভালো করে মেশ করে নিচ্ছি। এমনভাবে এটাকে মেশ করতে হবে যাতে এক্সট্রা ক্রিমটা বের হয়ে না আসে, এবং এটা যাতে খুবই সফট হয়। তো আমি খুব সুন্দরভাবে এভাবে ডোটাকে মুথে নিচ্ছি। আমার ছানাটা মাথা শেষ হয়ে গেছে। দেখেন এটা প্লেটের গা থেকে উঠে আসছে, আর কোথাও লেগে থাকছে না। তার মানে আমার ছানাটা একদম পারফেক্ট। এবার আমি এটা থেকে আস্তে আস্তে করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এটা আবার সেয়াই দিলে ডাবল হয়ে যাবে। এভাবে হাতে নিয়ে আস্তে আস্তে করে একটু ঘুরেই তারপরে এইভাবে ভালো করে মসৃণ করে মিষ্টিটা বানাতে হবে, যাতে কোথাও কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে মিষ্টিটা ভেঙে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে একটা রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেছে। এবার আমি শিরাতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। এখন এখানে আমি 5 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিনির সাথে 5 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিচ্ছি। আমি পানিটাতে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার পানিটাতে গরম বলক চলে আসছে। এবার আমি আঁচটাকে লো করে একটু বলকটা কমিয়ে তারপর মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। যখন মিষ্টিগুলো ঢালতে হবে তখন বলকটা একদম কম করে দিতে হবে। এবার আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার চুলার হাই হিটে আমি এটাকে জাল করব 10 মিনিট। আমি এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলব না। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন মাশাআল্লাহ করে কত সুন্দর করে ফুলেছে আমার মিষ্টিগুলো। এবার আমি ঢাকনাটা একটু খুলে দিচ্ছি। খুলে আমি একটু এটার হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো উলটপালট হতে পারে। আবার আমি ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আমি ঢাকনা একটা ছিদ্র ছিল, সেটাও বন্ধ করে নিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পর। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার হাতলটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি, যাতে মিষ্টিগুলো ঘুরে ফিরে সিদ্ধ হতে পারে। তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলব না, না খুলেই আমি আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দেব। এখন এই ঢাকনার মধ্যে আমি মিষ্টিগুলো রেখে দিচ্ছি যতক্ষণ না মিষ্টিগুলো ঠান্ডা হচ্ছে।
ফিরে আসছি আমি ঠান্ডা হওয়ার পর। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে মিষ্টিগুলো, আর মিষ্টিগুলো খুবই সফট হয়েছে। যদি আমার মিষ্টিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমার আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।